নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাতলার রেজালা। তো প্রথমে কাতলা মাছের রেজালা করার জন্য কাতলা মাছের এখানে পিস নিয়েছি, গাদার পিস নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ মেখে নেব। হলুদ দেব না, কারণ রেজালাটা সাদা সাদা হয়, তার জন্য দিইনি। এবার একটা বাটিতে কিছু কাজু নিয়েছি, কিছু চারমগজ আর 2 চামচ মতো পোস্ত নিয়ে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। এবার এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা 10 মিনিট মতো ভিজিয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে জলে সিদ্ধ হতে দেব। জলটা এরকমভাবেই দেব যাতে পেঁয়াজ সিদ্ধ হওয়ার সাথে জলটাও একদম ড্রাই হয়ে যায়, জলটা যাতে ফেলতে না হয়। এরকম অবস্থায় এটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। লবণ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এরকম কালার হয়ে গেলেই মাছগুলো তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে ঘি দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে এলাচ, দারচিনি, লবঙ্গ দেব আর কিছু শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার জিরে ফোড়ন দেব। এবার যে পেঁয়াজটা সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষতে হবে। এই রান্নাটা পুরোটা ঘিয়েও করা যায়, মাছের তেলটা বাদ দিয়ে। এবার রসুন বাটা দিয়ে আবার কষবো। এবার আদা বাটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষতে হবে। এবার যে কাজু, চারমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সেটা ভালো করে মশলার সাথে কষবো যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা না বেরোয়, ততক্ষণ কষে নেব। এবার ফ্যাটানো টক দই দেব। টক দই দিয়ে আবার ভালো করে কষবো। এবার পরিমাণ মতো লবণ দেব। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দেব। ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে এই রান্নাতে। এবার 1 চামচ জিরে গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব। সব শুদ্ধ মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এবার মশলাটা গরম জলে দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব একটু। ফুটে উঠলে ভাজা যে মাছগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। কাতলা মাছ, বড় কাতলা, রুই, যে কোনো মাছের এটা করা যায়। এবার ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে, যাতে মাছগুলোর মধ্যে মশলা, ফ্লেভার সব ভালো করে ঢুকে যায়। এবার একটু কেওড়া ওয়াটার দেব আর গরম মশলা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এখন রান্না একদম তৈরি হয়ে গেছে। কাতলা মাছের রেজালা খেতে খুব ভালো লাগে। এটা ভাত, পোলাও যে কোনোর সাথে ভালো লাগবে। আমরা বাঙালিরা তো খুব মাছের ভক্ত। তো এরকম একটা রেসিপি যদি আমাদের লাঞ্চে বা ডিনারে থাকে, জাস্ট জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই